এসো এসো। আরে কি শুরু করলাম? আরে এটা কি ধরনের ফাজলামি? কি করলো এটা? আরে তোমার সাথে ফান করছিলাম। এটা মজা করার সময়? আমি অফিস থেকে বাসায় আসছি, কোথায় খাবার দাবার রেডি করবা তা না, তুমি এখানে মজা করতেছো বলে? আরে তুমি তো রাগ করছো কেন? আমি তো তোমার সাথে জাস্ট ফানই করেছি। তুমি ছাড়া কি বাসায় কেউ আছে নাকি? ফান করলে কি পাশে বাসার মানুষদের সাথে গিয়ে ফান করবো নাকি? এত রাগ করছো কেন? তোমাকে এবং তোমার মজাকে কোনোটা আমি বুঝতে পারছি না। যাও খাবার দাবার রেডি করো, কোথায় গেছে? উফ, ফাইনালি আজকের মতন বেঁচে গেছি। যাক, তাড়াতাড়ি করে রুমে যাই। কালকে তো অনেক বড় বাসা বেঁচে গেছি, অল্প লেগে ধরা খাইনি। তুমি তো ভয় পাচ্ছ কেন? যেখানে আমি আছি সেখানে ধরা মানে কিছুই হবে না তোমার। টেনশনে নিও না তুমি কোনো। হ্যাঁ, তোমার উপর আমার পুরো আস্থা আর বিশ্বাস রয়েছে। তুমি থাকতে আমি জানি আমার কিছুই হবে না। কিন্তু এভাবে আর লুকিয়ে লুকিয়ে তোমার সাথে কয়দিন প্রেম করব? এর একটা ভিত তো করাই দরকার। হ্যাঁ, বিহিত তো করতেই হবে। আর ফিউচার যেহেতু তুমি জিজ্ঞেস করেছো, শোনো তোমাকে একটা কথা বলি। যদি আমি আমার বরের কাছ থেকে এই সহায় সম্পত্তি টাকা পয়সাগুলো একবার খালি আমার হাতের মুঠোয় নিয়ে আসতে পারি, তাহলে সব প্রবলেম সলভ। আমি তো এটার জন্য ওয়েট করছি যে কবে শালার বাড়ির কাছ থেকে সব কিছু নিয়ে নিতে পারবো। তুমি ঠিকই বলছো। একবার খালি কৌশলে ওর প্রপার্টিটা যদি তোমার নামে করে নিতে পারলে। কি ব্যাপার? এইটা নিয়ে ও মাই গড, আমার হাজবেন্ড চলে আসছে। এখন কি হবে? তোমাকে কোথায় রাখবো? এক কাজ করি, আমি খাটে নিচে লুকাই। আরে না 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 না, খাটে নিচে না, খাটে নিচে না। কি করা যায়? আইডিয়া। দাঁড়া দাঁড়া, শোনো শোনো, তুমি এখানে বসো, আমি এখনই আসছি। এটা পড়ে নাও, এটা ফাস্ট পড়ো, ফাস্ট পড়ো, পড়ো পড়ো পড়ো। আর সুন্দর করে পড়ো, তাড়াতাড়ি করো, চলে আসছে, ওয়েট করতেছে। যাই হয়েছে যাই হয়েছে, তুমি এখন যে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ফাস্ট শুয়ে পড়ো। কোনো কথা বলবে না, ঠিক আছে? আমি সব ব্যাপারটা দেখছি, তুমি জাস্ট শুয়ে থাকো। তারপর দেখো কি হয়। কোনো কথা বলবে না, হ্যাঁ? মাথা ঢেকে রাখো, ফেস ঢেকে রাখো। কি ব্যাপারটা কি বলো তো? গেট খুলতে এত দেরি হলো কেন? আসলে আমি একটু ওয়াশরুমে ছিলাম, তাই আর কি। এটা কি? ও ও তো আমার বান্ধবী হয়, বাসায় আসছে কিছুক্ষণ আগে। আরে খুঁজে গ্রামের শিলা আছে না, শিলা শিলা, ও শিলা। বান্ধবী মানে শিলা নামের কোনো বান্ধবী আছে? কই, তুমি তো আমাকে কখনো বলোনি। আরে সব বান্ধবীদের কথা কেন তোমাকে বলতে যাবো নাকি লিস্ট করে? হ্যাঁ, ও হঠাৎ করে চলে আসে গ্রাম থেকে, অসুস্থ অবস্থায়, ডাক্তার দেখাতে হবে, তাই ভাবলাম আমার বাসায় আমি উঠাই। এখন তুমি কি এটা নিয়ে সন্দেহ করতেছো? আমি বুঝতেছি না কিছু। ও আচ্ছা। ও মাই গড, ওর পাড়া তো ছেলেদের মতো দেখতে। আরে কি বলছো? পা এরকম মানে কি আবার? ও তো গ্রামের মেয়ে, পা এরকম হইতেই পারে। বাট তুমি কি সব মেয়েদের পা কি আর আমার মতন সুতো নাকি? মানে সবার সাথে যদি আমাকে মিলা তাহলে কি হবে? না কিন্তু আমার কেন যেন সন্দেহ মনে হচ্ছে, দেখি। আরে না 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 না, কি বলছো? কি দেখতে যাবে? তুমি একটা মেয়েকে দেখবে নাকি? মানে তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি অফিস থেকে এসে উল্টাপাল্টা কথা বলতেছো, আবার ওকে ধরবা? একটা মেয়েকে তুমি ধরবা নাকি? আচ্ছা ঠিক আছে, আমি না হয় না হাত দিলাম। আচ্ছা ওকে একটু ডাকো তো, আমি ওর সঙ্গে কথা বলবো। আরে তুমি কি বলছো? অসুস্থ, ওখানে শুয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ না? আরে ও ও মাই গড, কে এটা? এটা কে? আমি যখন বাসায় থাকি না তখন তুই এগুলো করিস, তাই না? এই কি কমতে রেখেছি আমি? কোনো কিছু কমতে রেখেছি আমি? না না না, তুমি যেটা ভাবছো এরকম কিছু না। আমি তো তুই কেন এরকমটা করলি? কেন? হ্যাঁ করেছি, 100 বার করব। তোমার কারণে করেছি। আজকে যা কিছু দেখতে পাচ্ছ, যা কিছু করছি, একমাত্র তুমি এই জন্য দায়ী। কারণ তুমি আমাকে ঠিক মতো সময় দাও না। তুমি সব সময় তোমার জব, তোমার টাকা পয়সা, তোমার বাড়ি গাড়ি নিয়ে এসেছিলে। তুমি একটাবার ভাবলেও না যে তোমার বাসাটা ওয়াইফ আছে, ওকে আমার টাইম দিতে হবে। অফিস থেকে এসে ঘুমিয়ে পড়তে, কখনো আমাকে নিয়ে চিন্তাও করতে না, আমি কি খেয়েছি না খেয়েছি কখনো ভাবতেও না। একদিন আমাকে নিয়ে তুমি ঘুরতেও যাওনি, তাহলে আমি কেন করবো না? তোমার অ্যাবসেন্সে আমি সব করতে বাধ্য হয়েছি। ও আচ্ছা আচ্ছা, তার জন্য তুই বয়ফ্রেন্ড নিয়ে এসে বাসায় পরকীয়া করবি, তাই না? আমি কত পরিশ্রম করি তোর জন্য, সংসারের জন্য। আচ্ছা, একজন হাজবেন্ড বাইরে কত পরিশ্রম করে তুই জানিস? অফিস মেইনটেইন করা, বাসার সবকিছু মেইনটেইন করা, তুই বুঝিস এগুলা? কত টাকা খরচ হয় তুই জানিস এগুলা? কত কিছু মেইনটেইন করতে গেলে পুরুষের কতগুলো বাইরে থাকতে হয়, জানিস এগুলা? আর তুই নির্দ্বিধায় নির্বিঘ্নে এখানে কি করছিস? বয়ফ্রেন্ডের সঙ্গে পরকীয়া করছিস, তাই না? তোর তো কোনো চিন্তা নাই। তোমার আমার সংসারের পাশাপাশি বাড়িতে টাকা দিতে হয়,
বাড়িতে বাবা অসুস্থ, তার জন্য টাকা পাঠাতে হয়, ওষুধ কেনার জন্য টাকা পাঠাতে হয়। আচ্ছা, এই সব কিছু মেনটেন করার জন্য আমার চাকরির পাশাপাশি ওভার টাইম করতে হয়। আচ্ছা, এই ওভার টাইম না করলে আমি যে চলতে পারছি, এটাকে তুমি বোঝো না? তুমি বাসায় কি করো? তুমি তো অন্য কোনো জব করো না, জব করো তুমি। আর এর মধ্যে আমি যখন বাসার বাইরে থাকি, তখন বাসায় তুমি কি করো? তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে পরকীয়া করো। এই সমস্ত দেখার জন্য আমি তোমাকে এখানে রেখেছি। ঠিকই বলেছো, প্রত্যেকটা কথার একটা লজিক আছে। আমি সবসময় আমার দিকটা চিন্তা করেছি, আমারও তো ভাবা দরকার ছিল, কারণ আমি দিন শেষে তোমার ওয়াইফ। তুমি পরিশ্রম করে বাসায় আসো, সারাদিন কি করো না করো, তোমার শরীর কেমন আছে, আমি সব কিছুই কখনো জিজ্ঞেস করতাম না, জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করিনি। আমার মধ্যেও টাকা লোভ জমিয়ে গিয়েছিল। আর আমি এখন বুঝতে পারছি আমি কত বড় একটা ভুল করে ফেলেছি। প্লিজ এবারের মতন আমার ভুলটা তুমি মাফ করে দাও, আর কখনো এরকম কিছু করবো না তোমার সাথে। আমার অন্যায় হয়ে গেছে, মানে অনেক বড় একটা অন্যায় হয়ে গেছে। এত কিছু পরে তুমি বলছো যে তোমাকে মাফ করে দিব? না, তোমার মতো মেয়েকে অ্যাটলিস্ট মাফ না করা যায় না। আমার না তোমার প্রতি সন্দেহটা ওই দিনই হয়েছিল, যেদিন বাসায় আসলে তুমি বালতিটা মাথার ভিতরে ঢুকে দিয়েছিলে। তখনই কেন যেন মনে হয়েছিল তুমি আমার সঙ্গে চিট করছো, কিন্তু সেই চিটটা যে এত বড় ধরনের, এটা আমি কল্পনা করতে পারি। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি এটা কি করলে? এটা না, আমি তোমার সঙ্গে সংসারটা করতে চাই না। যাও যাও, বেরো, যাও। প্লিজ, আমি কোনোদিন আর করবো না, তোমাকে কখনো ঠকাবো না। আমি সত্যি করে বলছি, আমাকে একটাবার সুযোগ দাও, দেখো আমি চেঞ্জ হই কিনা, তারপরে তুমি লাগলে যা ইচ্ছা তাই করো, বাট আমাকে আর একটাবার সুযোগ দাও। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে আছো কেন নির্লজ্জ মতো? যাও, বেরো।